আপনার নিশ্চয় মনে আছে তোফায়েল আহমেদ সাহেবের বক্তব্যটা আপনি একটু স্মরণ করেন, আমরা তো এখন ভুলে যাই কারণ বাঙালির মন কেন, বলেছে আওয়ামী লীগ যেদিন ক্ষমতাচ্যুত হবে এক রাত্রি 5 লাখ লোক মারা যাবে। হ্যাঁ বলেছিল না? আপনার 3 দিন দেশে গভর্নমেন্ট ছিল না, একটা ঘটনা ঘটেছে, একটা লোক মারা গেছে। না না, তাহলে মারতো কারা? হ্যাঁ এই যে প্রতিহিংসা পরাজয়, না না মারতো কারা? মানে আপনারা মারতেন, আপনারা মারেন? স্বাভাবিক, এটা উচিত ছিল। মানে আপনারা মারেন নাই? হ্যাঁ মারি নাই আমরা। মানে তোফায়েল ডাউট করছে আপনারা মারবেন, স্বাভাবিক। তারা বিএনপির উপর, শুনেন, যে বিএনপির উপর যে অত্যাচার নির্যাতন তারা করেছিল, রেজাল্টটা কি হওয়া উচিত ছিল? আজকে দেখেন আমাদের নেত্রী খালেদা জিয়াকে একটা মিথ্যা বানোয়াট মামলায় আপনি 6.5 বছর, এই যে মিথ্যা মামলায় বানোয়াট মামলা আটকে যে করছিলেন কি আপনারা তার জন্য? এখন আপনারা না, আমি একটু আপনাদেরকে বলি, আদালত, আমরা মানুষের শেষ, আরে আদালতটা নেই, এই জায়গাটা কোন আপনি? না না, আমি তো করেছি, আমি তো সর্বোচ্চ চেষ্টা করেছি। কি করছেন? আমি তো সর্বোচ্চ চেষ্টা করেছি। খালেদা জিয়া একজন আপসী নেত্রী। না না, আমি বলি, এখন আমি শুনেন, আমি মইনুল হোসেন রোড দিয়ে তারা যখন বাইর করে দেয়, যেই আপনারা না বিএনপির মতো একটা, আরে আপনি 427 জন লোক নাকি মারা গেছে জুলাই আন্দোলনে। হ্যাঁ আপনাদের আমি তো সেটা চ্যালেঞ্জ করি, মারা গেছে। হ্যাঁ তো মইনুল হোসেন রোড দিয়ে যখন খালেদা জিয়া বাইর করে দেয়, একটা লোক তো মারা যায় নাই, মারা যায় না। আমি বলি ওই দিন এত লোক লাস্ট টাইম, এটা কি বলে, এটা কি কোনো প্রতিবাদকরণ নাই, আমি নিজে, আমরা ওই আমার স্পষ্ট মনে আছে যে এই দিন বেগম খালেদা জিয়াকে বাসা থেকে উচ্ছেদ করে, আমরা প্রায় 2-3 হাজার লোক আমরা ওই যে জাহাঙ্গীর গেটে আমরা অবস্থান করেছিলাম। আর্মি এসে বলছে এখানে কেউ থাকতে পারবে না। কোন জাহাঙ্গীর গেটে? এই আমরা ভিডিও ফুটেজ দেখছি নাকি? আরে আমরা ছিলাম তো, আমরা দেখেছি তো সেটা। কিন্তু বাংলাদেশ আপনি সরবেন না, 2 জন মারা যায়। না না, আপনার কথা তাহলে আমি একটু আমাকে বলতে দেন। আপনি আপনি কি বলতে দেন না? আপনি যদি শেখ হাসিনার মতো কথা বলেন, আমার এখানে হবে না। আমার এটা একটা আপসী নেত্রী যে নাকি বাংলাদেশের সামনে, আমি বলি এখন যদি আপনার করতে পারেন, দেশের জন্য কি করবেন? আজকে বাংলাদেশে এই অবস্থা কি হয়েছে? আন্দোলন অর্থ কি? একটা যখন সরকার যখন ফেসিস্ট হয়, স্বৈরাচার হয়, আপনি একটা নিরস্ত্র লোক কি করবেন? তার বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন। এবং আমি বলি এই যে জুলাই মিছিল তো করা যেত অবশ্যই, আমরা ছাত্ররা আমি একটু বলি, শুনেন, এই আন্দোলন অর্থ কি? আজকে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, একটা সরকারকে হয়তো এই যে যেটা সর্বশেষ হয়েছে গণঅভ্যুত্থান পালিয়ে গেছে, আর নয় গণতান্ত্রিক ব্যবস্থায় কাজটা কি? সরকারকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া, যে কাজটি বিএনপি অত্যন্ত চমৎকার ভাবে করেছে। যে আওয়ামী লীগের কোনো জনসমর্থন ছিল না, আমরা 3টা নির্বাচন করেছি, একটা করেছে বিনা প্রতিনিধিত্বে, একটা রাত্রে, আরেকটা আমরা তোমরা। এর চেয়ে বিএনপির সফলতা আপনি আর কি? সবাই বলে ছাত্রদের কেউ নাই, কিচ্ছু নাই, আগা নাই, মাথা নাই, কিচ্ছু নাই, আনরেজিস্টার্ড না, একাকি ছাত্ররা করেছে, করে নাই, আমি তা বলতেছি না। ওই সময় আপনারা মিললে গিয়ে 427 জন লোক মরে যাইতে পারলেন, আর আপনাকে নেত্রী যে মাথার তাজ এবং আপনি করে মর্যাদা দিচ্ছে বাংলাদেশের রাজনৈতিক, আপনি কি আমি একটা কথা বলি, বেগম খালেদা জিয়া বাংলাদেশের জীবন দেন নাই এখানে আপনি একটু বাস্তবতা থেকে আপনাকে আসতে হবে। আপনার স্পষ্ট মনে আছে বেগম খালেদা জিয়াকে যেদিন জেলে নিয়ে যাওয়া হয়, খালেদা জিয়া স্টেট বলেছে, আমার জন্য বাংলাদেশের মানুষ 1 সেকেন্ডের জন্য কোনো কষ্ট পাবো আমি চাই না, তোমার একটু মোমেন্ট। ও গপ্প কেন? গপ্প বলবি, আপনার ভালোবাসা কই? ওনার ভালোবাসা আমাদের এই যে আপনার ভালোবাসা, এই যে 1,60,000 মামলা, এই প্রায় 60 লাখ লোক আসামি, এগুলি কেমনি হয়েছে? আমাদেরকে কি আওয়ামী লীগ ভালোবাসে এগুলি দিছে? ভালোবাসে না তো, আওয়ামী লীগ আপনাকে দমনের লেগে মামলা আজকে শোনে, এবং আপনাদের মামলা করছেন, কেউ গ্রেফতার করতে পারতেছে না। এখানে আসিফ নজরুল ডায়লগ দেয় কি, তদন্ত করবে, তারপরে দেখবে। আপনাদের মতো যারা মাঠে নামছেন, গ্রেফতার কেন করেন না? আপনাদের ভূমিকা কি? না 15 বছর আপনারা যে হামলা মামলায় নির্যাতিত, এখন মাঠে নেমে বলেন না কেন গ্রেফতার করেন? বলছি মাঠে নামেন, এবং আমরা দেখেন সুনির্দিষ্টভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের পক্ষ থেকে মামলা করা হয়েছে, কিন্তু সরকারের ভূমিকা কি? আপনাদের মতো যারা নামেন মাঠে, তারা কেন চাপ সৃষ্টি করেন না? অপারেশন ডেভিল হান্ট এই সরকার করছে, কালকে নামেন না মাঠে, যে এই ডেভিল হান্টে যদি আপনারা কাজ করতেন, তাহলে আমার এই ছাত্ররা এই সোহাগ মারা যায় না। অবশ্যই নামেন না কেন? বিএনপি মহাপুরুষ, বিএনপি যদি কাল রাস্তা নামে, যে আমি তো আপনার সাথে আছি, সরকারকে ডিস্টার্ব করতে চায়, আমার সাথে আমার প্রেম নাই, আমি চাই দেশ। দেশে বিচারে মারা যাবে না, একটা লোকের গায়ে পাথর পড়বে না,
কালকে নামেন আপনি এইটা তো- আন্দোলনে। এটা আমরা তো দেশ অবশ্যই আপনি কি উচিত। করছেন কৈফিয়ত চান। এটা আসিফ নজরুল আমরা সাহেবের চাই, কাছে- আমরা চাই।